সুপ্রভাত সুপ্রভাত ফ্রম কল্যাণী রেলওয়ে স্টেশন। তো পুজো কিন্তু চলেই আসলো, হাতে গোনা কিন্তু মাত্র আর কয়েকদিন বাকি। তো কলকাতার পুজো যেরকম সবাইকে তাক লাগিয়ে দেয়, সেরকমই কিন্তু কলকাতার বাইরের যে জেলাগুলোর পুজো হয়, তো সেই পুজোও কিন্তু কলকাতার পুজো থেকে কিছু কম নয়। এবং সেই জেলার পুজোর কথা উঠলেই কিন্তু সবার প্রথমে আমাদের মনে আসে কল্যাণীর পুজো। যেহেতু আমরা কল্যাণীতেই থাকি, তো কল্যাণীর সমস্ত পুজোর মধ্যে সেরা 5টি পুজোই কিন্তু আমরা আজ আপনাদের দেখাবো। আর এই ভিডিও থেকেই কিন্তু আমাদের পুজোর ভিডিও শুরু হচ্ছে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, বাইক নিয়ে আমরা যাব, বাইক নিয়ে পুরো কল্যাণী চত্বরের যতগুলো ভালো ভালো পুজো রয়েছে সমস্তটা আমি আপনাদের দেখাবো এবং তার পুরো ডিটেলসটা তুলে ধরার চেষ্টা করব এই সামান্য টাইমের ভিডিওতে। এবং সম্পূর্ণ ভিডিওতে কিভাবে আপনারা বাইক নিয়ে আসলে যেতে পারবেন, পুরো সম্পূর্ণটা ঘুরতে পারবেন, তার একটা রুট চার্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমরা সবাই জানি অভয়াকাণ্ডের বিচার কিন্তু এখনো হয়নি, এবং আমরা সবাই আশা রাখবো যেন পুজোর আগে, মায়ের আগমনের আগেই যেন সেই দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। তো চলুন আর কথা বাড়াবো না, এখান থেকেই আমাদের এই ভিডিও শুরু করা যাবে। তো আমরা কিন্তু এখন প্রথম প্যান্ডেলটা দেখার জন্য চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় স্টেট ব্যাংক, এসবিআই ব্যাংক রয়েছে। এই এসবিআই ব্যাংকের থেকে ডান দিকে চলে গেলে আমাদের পড়বে এটু মার্কেটের যে পুজো হয়, এটা আর কি শিক্ষায়তন স্কুলের সামনের মাঠে হয়। এবং এই যে বাঁদিকে যে রাস্তাটা, ওই বাঁদিকের রাস্তা ধরে চলে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব A9 স্কোয়ারের মাঠে। তো সবার প্রথমে আমরা যাব শিক্ষায়তন স্কুলের সামনে, অর্থাৎ এটু মার্কেটের যে পুজোটা, সেই পুজোতে। আচ্ছা, গেট কিন্তু বন্ধ, কিন্তু আমরা ভেতরে যাব, ওই পাশ দিয়েও গেট রয়েছে। তো গেট কিন্তু আটকানো ছিল ওই পাশ দিয়ে, আমরা এই পেছনের গেট দিয়ে আসলাম এই দাদাটাকে রিকোয়েস্ট করার পরে। তো দাদারা গেটটা খুলে দিল। তো চলুন ভেতরে যাই এবং দেখি কাজ কতদূর চলছে। কেয়া সাবধানে, ভেতরে কিন্তু কাজ হয়েছে, চলুন সামনে দিয়ে দেখে আসি। এবং মাঠটা কিন্তু সুন্দর পরিষ্কার করা আছে। আগের বছর কিন্তু আপনারা দেখেছিলেন এখানে কিন্তু টেরাকোটার কাজ হয়েছিল, বিশাল জায়গা নিয়ে কিন্তু আগেরবার পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছিল। তো খুব সুন্দর ছিল কিন্তু আগের বছরের সেই পুজো মণ্ডপটা। এবছরও কিন্তু তার কমতি কিছু নয়। তো মোটামুটি এখনও রেডি হওয়া বাকি রয়েছে, কিন্তু ভেতরের কিন্তু সিলিংটা মোটামুটি কমপ্লিট। তো ভেতরের কাজ কিন্তু মোটামুটি করা হয়ে গেছে। এখানে কিন্তু ফলস সিলিং লাগানো আছে। ভেতরটা অনেকটাই অন্ধকার, জানি না কতটা কি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কারুকার্য চলছে এই এটু মার্কেটের যে সামনে। এটা কিন্তু পাড়ার পুজো, কোনো ক্লাবের নয়, এটা সম্পূর্ণটাই পাড়া প্রতিবেশীরা কিন্তু আর কি আয়োজন করে এই পুজোটার। এবং খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সাজিয়ে তোলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই পিলারগুলো কিন্তু এখানে রাখা আছে, এবং এই যে সামনে আরও কিন্তু বিভিন্ন পিলার রাখা আছে। তো ভেতর দিয়ে কিন্তু কাজ প্রায় শুরু হয়ে গেছে, এবং বাইরের কাজটাও কিন্তু এর থেকে অনেক গুণ বেশি সুন্দর করে তোলে এরা। এবছরে এটু মার্কেটের যে পুজোটা, সেই পুজোটা কিন্তু তৈরি হবে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পলের আদলে। অর্থাৎ গোল্ডেন টেম্পলটা কিন্তু বুদ্ধদেবের একটি মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই পুজো মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে। অবশ্যই কল্যাণীতে আসলে আপনারা এই পুজো মণ্ডপে ভিজিট করবেন। তো এর থেকে বেশি কিন্তু এখন আপাতত কিছু দেখার নেই এই এটু মার্কেটের পুজো মণ্ডপের। তো চলুন আমরা এবার নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে A9 স্কোয়ার মাঠের যে দুর্গা পুজো। তো আমরা এখন A8 মাঠ থেকে বেরিয়ে যাব A9 স্কোয়ারের মাঠে।
এটাই কিন্তু প্রবেশের পথ এবং এখান দিয়েই কিন্তু এই যে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরে প্রবেশ করা যাবে। এবছর তাদের ব্যানার কিন্তু এই যে রয়েছে আমার সামনে, A9 স্কয়ার পার্ক সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের ভাবনা কিন্তু তাদের এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, এবং আমি ইন্টারনেটে সার্চ করে যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে এশিয়ার কিন্তু দ্বিতীয় বৃহত্তম হিন্দু টেম্পল অক্ষরধাম মন্দির। তো চলুন ভেতরে যাই, দেখি কাজ কতটা কি এগোলো, সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরছি। তো গেট কিন্তু এখন বন্ধ আছে, তার জন্য কিন্তু সম্রাট দাদাদের ডাকছে আস্তে আস্তে। দাদা, সব জায়গার একই কেস, পুজো প্রায় চলে আসলো, হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তো তার মধ্যে পুজোর কাজ চলছে, আর বৃষ্টির যা ওয়েদার, এই ওয়েদারে বোধহয় একটু কাজ বন্ধ রয়েছে, আর সব জায়গায় গিয়ে গেটে গিয়ে দাদা 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 বলে ডাকতে হচ্ছে। কারণ বৃষ্টির এই ওয়েদারে কিন্তু সব দাদারাই ঘুমোচ্ছে। সমস্ত জায়গার পরিস্থিতি একই, বৃষ্টির জন্য কিন্তু কাজ আপাতত বন্ধ রয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পেছন সাইড দিয়ে ঢুকলাম, আর পুজো মণ্ডপের ঠিক পেছন সাইডটা রয়েছি আমরা, এবং কাজ কিন্তু চলছিল। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, যার কারণে কাজটা এখন বন্ধ রয়েছে। এই যে দড়ি দেখতে পাচ্ছেন, এই দড়ি দিয়েই কিন্তু বেঁধে বেঁধে ওপরে ওঠাচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচারকে। তো চলুন দেখি ভেতরে যাওয়া যায় কি না, গিয়ে আপনাদের সমস্তটা দেখাই। এই সেই মাঠ, যেই মাঠে কিন্তু গত বছর হয়েছিল 4 ধাম। এবং কল্যাণীতে একটা জিনিস কিন্তু খুব ভালো, যেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পুজো মণ্ডপেরই কিন্তু সামনে অনেকটাই ফাঁকা জায়গা থাকে এবং অনেকটাই বড় মাঠ, যেটা সচরাচর কলকাতা শহরে দেখা যায় না। আর এবছর কিন্তু এই মন্দিরের ভাবনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম মন্দির। তো এই অক্ষরধাম মন্দির কিন্তু দিল্লিতে রয়েছে, এবং সেই মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে। বাইরে যতটা হয়েছে ভেতরেও কিন্তু ততটাই কাজ সম্পূর্ণ হয়েছে। আমি ভেতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, চলুন। মণ্ডপটা তৈরি হলে কিন্তু এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং এই সামনে দিয়েই প্রবেশ করতে হবে, এবং ভেতরে যাই আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি ভেতরে কি কি কাজ চলছে আপাতত। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু প্রায় অনেকটাই কাজ কমপ্লিট। এই যে বড় যে গোল রাউন্ড যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকবে বড় ধরনের একটা ঝাড়বাতি, এবং এই যে সম্পূর্ণ যে ওয়ালগুলো, এই ওয়ালের ওপরে কিন্তু এই যে ফোমের কাজ চলছে, এবং এই ফোমের নকশায় কিন্তু এখানে লাগানো হবে এই ওয়ালগুলোতে। এই যে এখানে কিন্তু অনেক রয়েছে দেখতে পাচ্ছেন। কল্যাণীর কিন্তু ম্যাক্সিমাম পুজোই মহালয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে, এবং ঠাকুরও মহালয়ার দিন ঢুকে যাবে প্রত্যেকটা পুজো মণ্ডপে। তো তারাও সেইটুকুনি টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। এবং দুটো কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে, ওই যে একটা রয়েছে এক্সিট পয়েন্ট, এবং এদিক দিয়েও কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে। তো মোটামুটি কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে A9 স্কয়ার মাঠের পুজোর। তো এরপরে আমরা নেক্সট যাব কল্যাণীর সেরা পুজো ITI মোড়ে। এবং এখান থেকে কিন্তু আমি একটা ছোট্ট তাজ নিয়ে এসেছি, যেটা কিন্তু আমি এভাবে মাথায় দিতে পারবো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি
কল্যাণীর সেরা একটি পুজো, কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো মণ্ডপের সামনে এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি, আর কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। তো তার মধ্যে কমপ্লিট আশা করি হয়ে যাবে। তার জন্য কিন্তু আকাশটাকে পরিষ্কার থাকতে হবে। আকাশে যদি মেঘ থাকে আর বৃষ্টি হয় তাহলে কিন্তু কাজের অনেকটাই ঘাটতি। তো ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে এবং এই টাইমটা ভেতরে প্রবেশ নিষেধ রয়েছে, যার কারণে আমাদের বাইরে থেকেই ঘুরে যেতে হবে। আর এরপরে আমরা এই ITI মোড়ের পরে আমরা যাব কল্যাণী বোট পার্কে। বোট পার্কেও একটি পুজো হয়, খুব সুন্দর পুজো হয়। তো সেখানে যাব, সেখানে দেখব কতটা কি হয়েছে এবং এবারে সেই বোট পার্কের পুজোর ভাবনা কি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। আর এবার কল্যাণী ITI মোড়ের আশা করি সবাই জানেন কি ভাবনায় এরা মন্দিরটা তৈরি করছে। এটি কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। এটি একটি কিন্তু বুদ্ধ টেম্পল, বুদ্ধের মন্দির। তো সেই মন্দিরের আদলেই কিন্তু এই ITI মোড়ের পুজো মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে এবং শেষ হলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে। এবং কলকাতার মতো বড় বড় পুজোকে কিন্তু টেক্কা দেওয়ার জন্য এই কল্যাণী ITI মোড় আগেও প্রস্তুত ছিল, এখনও প্রস্তুত আছে। এবং কল্যাণীতে কিন্তু এই বছর দুটো বুদ্ধ টেম্পল হচ্ছে। একটা হচ্ছে শিক্ষায়তন স্কুলের ওখানে A2 মার্কেটে যেটি হচ্ছে সেটাও কিন্তু একটা বুদ্ধ টেম্পল, এবং এই কল্যাণী ITI মোড়ে যেটা হচ্ছে সেটাও কিন্তু একটি বুদ্ধ টেম্পল। তো চলুন এরপরে আমরা নেক্সট যেটা রয়েছে কল্যাণী বোট পার্কের, সেই বোট পার্কের পুজো মণ্ডপে যাই। তো ITI মোড়ের এই রাস্তা থেকেই কিন্তু একদম এই পাশের রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা চলে যাব এবার বোট পার্ক। তো আপনারা কিন্তু চাইলে কল্যাণী ITI মোড় থেকে হেঁটেই এখানে চলে আসতে পারবেন, মাত্র 200 মিটারের মতো। এবং এই বোট পার্কের ভেতরে কিন্তু কাজ চলছে, বৃষ্টির জন্য এরা থেমে থাকেনি, ভেতরে কাজ চলছে। 2024-এ দাঁড়িয়ে এই কল্যাণী বোট পার্কের ভাবনা কিন্তু জলমহল। এবার কিন্তু তারা 55তম বর্ষে পদার্পণ করলো এবং তাদের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে 55তম বর্ষে আমাদের মা থাকবেন জলমহলে। তো এবছর কিন্তু একটু আলাদা টাইপেরই থিম তুলে ধরছে এই কল্যাণী বোট পার্ক। এই কল্যাণী বোট পার্কের যে পুজো থিমটা সেটা তো জলমহল হবে, কিন্তু এই জলমহলটা কিন্তু একটি নৌকোর ওপরে থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নৌকোর একটি স্ট্রাকচার এবং ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন এই ভেতরটা এই ফোমের ওপরে কিন্তু কাজ হবে। কল্যাণীর ম্যাক্সিমাম প্যান্ডেলে কিন্তু এই ফোমের নকশা কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে এবং এই টোটাল এরিয়াটাকে কিন্তু এই ফোম দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে। আমি একটু বলতে ভুল করলাম, নৌকোর ওপরে মহল হবে না, মহলের মানে জলমহলের গায়ে গায়ে কিন্তু নৌকো থাকবে। টোটাল 8টা নৌকো কিন্তু থাকবে সেই মহলের গায়ে। আর এটা কমপ্লিট হলে সত্যিই কিন্তু খুব দারুণ লাগবে, একটি ইউনিক ভাবনা। কিন্তু এর আগে আমি এরকম টাইপের কিছু দেখিনি, তো এইবার প্রথম দেখতে পাচ্ছি এই কল্যাণী বোট পার্কে। এবং যেহেতু এই জায়গাটার নাম বোট পার্ক, তাই বোট দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটা বা প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। তো এখনও যেহেতু কাজ চলছে, দেখানোর মতো কিছুই নেই। তো এরপরে আমরা কিন্তু যাব আমাদের এই সেরা 5টি পুজোর মধ্যে শেষ পুজো, অর্থাৎ কল্যাণী রথতলাতে, যেখানে কিন্তু এইবারের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। আরেকটা জিনিস, এর আগের বছর কিন্তু সেখানে চন্দ্রোদয় মন্দির হয়েছিল বৃন্দাবনের। তো এবারও কিন্তু সেই রকম টাইপেরই হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে। তাড়াতাড়ি চলুন সেখানে যাওয়া যাক, কারণ এখন বৃষ্টি পড়ছে। তো আমরা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আগে চলে যাব ITI মোড়ের সামনে এবং সেখান থেকে কি করে রথতলায় যেতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে কল্যাণী ITI মোড়ের সামনে চলে আসলাম এবং এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, কিন্তু পুজোর টাইমে তো আর অটো চলবে না, এই জায়গাটা টোটালি ব্লক থাকবে। এবং এই রাস্তা দিয়েই কিন্তু আমরা সোজা চলে যাব কল্যাণী রথতলাতে, যেখানে এবারে বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে। তো চলুন পুরো রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমরা কিন্তু এবার চলে আসলাম কল্যাণী রথতলায়। এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে, এটি কিন্তু কল্যাণী রথতলার এবছরের যে থিম বৃন্দাবনের প্রেম মন্দির। তো চলুন সামনে যাই, কতটা কি কাজ এগোলো তার সমস্তটা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট করেছে নিচের এই পোর্শনটুকু, এবং দেখতে পাচ্ছেন সামনে পিলারের মতো কিন্তু রেডি করা হচ্ছে, এবং ভেতরে কিন্তু কাজ চলছে, এবং ওপরেও কিন্তু কাজ চলছে। কাঠের যে বাটামগুলো সেই বাটাম লাগানোর কাজ চলছে। তো চলুন দেখি ভেতরে যাওয়া যায় কিনা। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো তৈরি করা হচ্ছে, ডাইসের ওপরে একটু জাল টাইপের কিছু দিয়ে তার ওপরে কিন্তু এই যে লিকুইড মেশানো হচ্ছে, এবং এটা তা মোটামুটি কদিনের মধ্যে শুকিয়ে যাবে? এটা 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা। তো 5 ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকিয়ে একদম হার্ড হয়ে যাবে এবং মোটামুটি পিলার তৈরি হয়ে যাবে, এবং সেটাকেই কিন্তু ওই কাঠের স্ট্রাকচারের ওপরে কিন্তু সুন্দর করে লাগানো হবে। চেষ্টা করে যাচ্ছি দাদা, চেষ্টা আচ্ছা। ত্রুটি রাখছি না, এখানে লাগানো হয়নি। মোটামুটি এরা কিন্তু যেহেতু আর বেশি দিন নেই পুজোর, তার জন্য কিন্তু এরা রাত জেগে কাজ করছে, রাত দিন এক করে কিন্তু কাজ চলছে এখানে। আর ভেতরে কিন্তু সুন্দর ফোমের কাজ চলছে। চলুন দেখি ভেতরে যাওয়া যায় কি না, আপনাদের যদি দেখানো যায়। এই যে এখানে কিন্তু অনেক ফোমের কাজ করে কিন্তু এখানে রেডি করা আছে। এগুলো মণ্ডপের বা প্যান্ডেলের চূড়ায় চূড়ায় কিন্তু এগুলো সব সেট হবে, এবং এখানে কিন্তু কাটিং চলছে ফোমের। এই যে ফোমের ওপরে দেখতে পাচ্ছেন পেন দিয়ে খুব সুন্দর এঁকে কিন্তু এরা নিখুঁতভাবে কাটিং করছে এই ফোমগুলোকে, এবং এখানে একটা কাটিং করা আছে, এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এরকম কিন্তু অনেক কাটিংই তৈরি হচ্ছে এখানে আর কি, এই পুজো মণ্ডপ বা প্যান্ডেলে কিন্তু লাগানোর জন্য। প্যান্ডেলের ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে, এই বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু এরা কতটা রিক্সে কাজ করছে এখানে। আর পুজো যেহেতু বেশি দিন নেই, আর হাতে গোনা কয়েকটা দিন, তো খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। আর ওখানে যে পিলারগুলো তৈরি হচ্ছে সেগুলো একটা কমপ্লিট আমি দেখাই। এখানে কিন্তু খুব সুন্দর নকশাও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রকম কিন্তু অনেকগুলো পিলার তৈরি করে রেখেছে এখানে, এবং কিছু কিছু পিলার কিন্তু ভেতরে লাগানো হয়ে গেছে। কল্যাণী রথতলার ভেতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ওই A2 মার্কেটের ভেতরে যেটা দেখেছিলাম, ভেতরে অনেকটাই বড় করে গোল করা হয়েছে। এর মাঝখানে ঝাড়বাতি বসবে, এবং চারিদিকে এরকম গোল্ডেন কালারের কিন্তু সুন্দর কাপড় দিয়ে ডেকোরেশন করা হচ্ছে, এবং এর ওপরেও কিন্তু ফোমের কাজ থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলো, এই পিলারগুলো কিন্তু এখানে এইভাবে সেট হবে, পুরো চারিদিকটা রাউন্ড টাইপের হবে এই কল্যাণী রথতলার যে পুজো মণ্ডপটা ভেতরের সাইডটা, এবং এখানে প্রতিমা বসবে। তো মোটামুটি আর আপাতত কিছুই দেখানোর নেই, অন্ধকার হয়ে আসছে, এবং আমাদের এই কল্যাণীর সেরা 5টি পুজোর মধ্যে এই কল্যাণী রথতলার পুজো কিন্তু বড় বড় পুজোকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং এই কল্যাণী রথতলা কিন্তু কল্যাণী স্টেশন থেকে অনেকটাই দূর, এর নিয়ারেস্ট স্টেশন রয়েছে কিন্তু কাছড়াপাড়া স্টেশন। তো আপনারা কিন্তু চাইলে এই কাছড়াপাড়া হয়েও আসতে পারেন, অথবা কল্যাণীর টোটাল যে পুজোটা সেই পুজো আমি যেভাবে রুট চার্ট করেছি বা যেভাবে আমি এসছি প্রত্যেকটা পুজোয় পরপর, সেভাবেও আপনারা দেখতে পারেন। তো মোটামুটি আমাদের ভিডিও কিন্তু এখানেই আমরা শেষ করছি, এবং এই চ্যানেলে যারা নতুন, যারা আমাদেরকে চেনেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া। তো আপনারা দেখছেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেব সবার আগে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। এবং পুজোর সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আর পুজোর সমস্ত ডিটেলস নেওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।